ইউনেস্কোর হিসেবে বিশ্বের সবচেয়ে বেশি ঐতিহ্যবাহী স্থাপত্য রয়েছে নেপালের রাজধানী এই কাঠমান্ডু শহরে। ভূমিকম্প এই সমস্ত ঐতিহ্যবাহী স্থাপত্যগুলিকেই কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত করেছে। নেপাল সরকারের কাছে এখন চ্যালেঞ্জ কিভাবে এই স্থাপত্যগুলিকে সংরক্ষণ করা যায়। মন্দিরের শহর কাঠমান্ডু স্থাপত্যেরও শহর। একদিকে 180 বছরের পুরনো ধরাহরা মিনার, তো আরেকদিকে দরবার স্কোয়ার। নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এরকমই প্রাচীন স্থাপত্য। বিধ্বংসী ভূমিকম্পে এ সবই ক্ষতিগ্রস্ত হয়েছে, কোথাও বেশি কোথাও কম। हनुमानढोका का एरिया में 90% टोटल हनुमानढोका में 35 मोनूमेंट्स लॉस होने वाला है। 9 कोलैप्स है, बाकी जो है मैक्सिमम क्रैक बैठने के लायक नहीं है। नंबर 1 भक्तपुर में 7 मोनूमेंट्स कोलैप्स हो गया है, 18-20 क्रैक है, उसको भी फिर दोबारा बनाना पड़ेगा। पाटन जो है उसमें 4-5 ठो कोलैप्स हो गया है। কাঠমান্ডুর বহু ঐতিহ্যবাহী স্থাপত্য বছরের পর বছর ধরে দেশি বিদেশি পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। অনেকে এইসব স্থাপত্য নিয়ে গবেষণাও করেন, কিন্তু ভূমিকম্পের জেরে সিংহভাগই এখন ক্ষতিগ্রস্ত। নেপাল সরকার জানিয়েছে ধ্বংসস্তূপ সরিয়ে এই প্রাচীন স্থাপত্যগুলি সংরক্ষণের কাজ শুরু করতেই 5-7 বছর লেগে যাবে। কিন্তু এই স্থাপত্যগুলির গায়ে ইতিহাসের যে গন্ধ ছিল, ঐতিহ্যের যে অলংকার ছিল, সেসব কি আর ফিরে পাওয়া যাবে? আক্ষেপ নেপালের, আফসোস লক্ষ লক্ষ পর্যটকের। ক্যামেরায় ভগীরথ শর্মার সঙ্গে সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ, নেপাল।